আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে ময়ূর বাঁচাতে সচেতনতার পাঠ পোলবার রাজহাটে। হুগলির পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গান্ধীগ্রামে বিরল নীলকণ্ঠী ময়ূরের দেখা মেলে। একসময় কয়েকশো ময়ূর দেখা যেত রাজহাট অঞ্চলে। পরবর্তী সময় খাদ্য ও বাসস্থানের সমস্যায় সেই ময়ূর ছড়িয়ে পড়ে আশেপাশের পোলবা, সুগন্ধা, ব্যান্ডেল, করলা এলাকায়। মূলত আমবাগান, বাঁশবাগান ময়ূরের চারণভূমি। আবার কুন্তি নদীর পাড়ে চাষের জমিতে খাদ্য সংগ্রহ করতে দেখা যায় ময়ূরের দলকে। এখন অবশ্য সেই সংখ্যা কমেছে। ঠিকমতো খাবার না পাওয়া, প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা, ময়ূরের ডিম নষ্ট হওয়ার ফলে নীলকণ্ঠী ময়ূর কমতে থাকে। ময়ূর বাঁচাতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে। বাড়ির উঠোনে, ছাদে খাবার, জল দিয়ে রাখেন গান্ধীগ্রামের কল্লাবাড়ির সদস্যরা। ময়ূর কোনোভাবে আহত হলে তার চিকিৎসার ব্যবস্থাও করেন, কিন্তু তাদের খাবার জোগাড় করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে এগিয়ে এসেছেন, কিন্তু সরকারিভাবে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই জাতীয় পক্ষী রক্ষা করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতিতে নানা জীবের বসবাস, প্রত্যেকেরই উপকারিতা যেমন আছে, আবার বেঁচে থাকার অধিকারও আছে। ময়ূর দানাশস্য যেমন খায়, তেমনি পোকামাকড়, কীটপতঙ্গ খেয়ে জীববৈচিত্র্যকে রক্ষা করে। আর সেই ময়ূরকে রক্ষা করতে জীববৈচিত্র্য দিবসে ছাত্রছাত্রীদের সচেতন করার চেষ্টা করা হলো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এদিন গান্ধীগ্রামে সচেতনতা শিবির করা হয়। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যোগ দেয়। গ্রামবাসীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে, ময়ূর নিয়ে সমীক্ষা করে। এই অঞ্চলে ময়ূরের তার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, খাবার পাচ্ছে কিনা, বাসস্থানের কি অবস্থা, গ্রামের মানুষ কিভাবে ময়ূর রক্ষা করতে আরও সক্রিয় হবে, এ বিষয়ে সমীক্ষা চালায় ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য ডক্টর শুভদীপ অধিকারী বলেন, ময়ূর সংরক্ষণের বিষয়ে একটা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। রাজহাটের অঞ্চল ময়ূরের আবাসস্থল হিসেবে পরিচিত। এখানে সরকারি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যেহেতু এখানে যে বাগান জমি আছে সবই ব্যক্তিগত মালিকানায়। বনভূমি এখানে নেই, তাই বন দপ্তর হস্তক্ষেপ করে না। ব্যক্তিগত উদ্যোগেই দেখাশোনা চলে ময়ূরের। তিনি এ বিষয়ে আরও জানান। আপনারা জানেন যে আজকে জীববৈচিত্র্য দিবস। তা সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ব্যান্ডেল, মগরা বিজ্ঞান কেন্দ্র এবং হুগলি ওমেন্স কলেজের যে জাতীয় সেবা প্রকল্প, সেই যে ইউনিট, তারা সবাই তাদের উদ্যোগে রাজহাটের গান্ধীগ্রামে একটা প্রকৃতি পর্যবেক্ষণ শিবির এবং ময়ূর সংরক্ষণ বিষয়ে একটা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এই অঞ্চলে, এই রাজহাট অঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়ূরের এটা স্বাভাবিক যে স্বাভাবিক আবাসস্থল হিসেবে এই জায়গাটা পরিচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সরকারি উদ্যোগ সেভাবে গ্রহণ করা হয় না। তার কারণ হচ্ছে এখানে যা জমি, যেখানে ময়ূররা থাকে, সেখানে বাগান হোক বা চাষবাসের ক্ষেত হোক, সেগুলো সবই ব্যক্তিগত যে মালিকানাধীন সেটা। সুতরাং এখানে বনভূমির কোনো বিষয় নেই। সুতরাং বন দপ্তরের এখানে কিছু সেরকম ভাবে পদক্ষেপ গ্রহণ করার জায়গা নেই। এবং এখানে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত উদ্যোগে উপেনবাবু আছেন, তিনি এখানে ময়ূর সংরক্ষণের বিষয়ে যাবতীয় উদ্যোগ গ্রহণ করছেন। এবং আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা ডকুমেন্টেশন করতে চাইছি এখানে ময়ূরদের বর্তমান অবস্থা, তাদের সংরক্ষণগত গুরুত্ব। আমরা জানি যে ময়ূর হচ্ছে শিডিউল 1 এর প্রাণী, শিডিউল 1 এর তালিকাভুক্ত প্রাণী, মানে এটাকে হিসেব মতো সর্বোচ্চ সংরক্ষণগত গুরুত্বে সংরক্ষণ করা উচিত। জাতীয় পাখি সেটা তো বটেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্যা। আমি এর আগে যখন এসেছি সেখানে দেখেছি যে কুকুরের একটা সমস্যা আছে, তারপর কীটনাশকের সমস্যা আছে। এবার আমরা এটা বুঝি যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া সংরক্ষণ সম্ভব নয়, কিন্তু সব সাধারণ মানুষ কি সমানভাবে এগিয়ে আসতে পারছে বা এগিয়ে আসছে না? উপেনবাবুর মতো কিন্তু সবাই এখানে এগিয়ে আসছে না। সুতরাং তাদেরকে যদি একটু সচেতন করে তোলা যায়, সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। এবং সেখানেই যারা ছাত্রছাত্রী, তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি, এখানে আশেপাশে যতগুলো বাড়ি আছে সেখানে তারা পৌঁছে যাবে এবং তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে আনার চেষ্টা করবে, যেগুলো উপর নির্ভর করে আমরা এর পরে একটা যদি রিপোর্ট লিখতে পারি, সেটা আমরা সরকারি দপ্তরগুলোতে পৌঁছে দেব। সেটা পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের এসডিও অফিস, ডিএম অফিস এবং হাওড়া হুগলি যে বন বিভাগ, সেখানে পৌঁছে দেবো, যাতে
কলেজ ছাত্রী অঙ্কিতা ঘোষ বলেন, ময়ূরের সংরক্ষণের বিষয়ে মানুষকে সচেতন করতে আমরা এসেছি। ময়ূরের সংখ্যা এই এলাকায় আগে অনেক ছিল, এখন দিন দিন কমছে। কী কারণে সেই সংখ্যা কমছে সেটাই আমরা মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করছি, তথ্য সংগ্রহ করছি। কেন এই চিন্তা ভাবনা, কেন এই ইনস্টিটিউটের তরফে এই উদ্যোগটা নেওয়া হয়েছে বিজ্ঞান? নমস্কার, আমি অঙ্কিতা ঘোষ, হুগলি ওমেন্স কলেজ থেকে এনএসএস এর তরফ থেকে আমি এসেছি। এখানকার জায়গার নাম হচ্ছে গান্ধীগ্রাম। এর আশেপাশে অঞ্চলে প্রচুর ময়ূর দেখা যায়, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, ময়ূরের সংকট বেড়ে যাচ্ছে, ময়ূরের সংখ্যাও কমে যাচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে করবে, এবং সেটা তার মাধ্যমে যে ময়ূরের সংরক্ষণের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব। কারণ এখানে প্রত্যেকদিন তো প্রত্যেকজন মানুষ এভাবে ময়ূরের ব্যাপারে সচেতন নয়। ময়ূর দিন দিন কমেও যাচ্ছে। ময়ূর যেহেতু আমাদের জাতীয় পাখি, তো সেই জন্য আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর এনএসএস এর মূল পদক্ষেপ হচ্ছে প্রত্যেকটা জায়গা সচেতন করে তোলা মানুষদের, প্লাস হচ্ছে গ্রামের প্রত্যেকটা জায়গায় গিয়ে এক একটা কর্মসূচি গ্রহণ। তো আমরা এনএসএস এর তরফ থেকে আরো এগিয়ে এসেছি, যাতে মানুষরা সচেতন হয় ময়ূর সংরক্ষণের জন্য। তোমরা কি এটা সার্ভে করছো? হ্যাঁ, আমরা এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করব। তাদের থেকে জানতে চাইবো যে এখানে কিরকম, কত ধরনের ময়ূর আছে, বা কত সংখ্যা, তাদের কি সমস্যা, কিভাবে তাদের আরেকটু সংরক্ষণে রাখা যায়, সেই পদক্ষেপই গ্রহণ করছি আমরা। কি করবে এই রিপোর্ট? এটা নিয়ে আমরা সমস্ত সরকারি আধিকারিক যে অফিস আছে সেখানে আমরা জমা দেব, যাতে তারাও এই ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করে। কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা আলাদা ভাবে করলে হবে না, যেন সবাই এক। গ্রামবাসী উপেন্দ্রনাথ কল্লা বলেন, জীববৈচিত্র্য যারা রক্ষা করে তাদেরকে রক্ষা করতে হবে। ময়ূরের মূল সমস্যা এখন সেটা হলো তাদের বাসস্থান, অর্থাৎ তারা যে গাছপালায় থাকে এগুলোর সংখ্যা কমছে, আর তাদের খাদ্য। এছাড়াও তিনি এ বিষয়ে আরও জানান, বৈচিত্র্যকে বাঁচাবার তাগিদ, এটা আমাদের কাছে একটা দুঃখজনক বলা যেতে পারে। আপনারা জানেন, আপনারা আমাদের সাথে বিভিন্ন সময় ছিলেন, আছেন। তো ময়ূরকে বাঁচাতে গেলে যে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, ব্যক্তিগত নয়, সরকারি, সবাই প্রচেষ্টা একসাথে, সেটা থেকে মনে হচ্ছে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কারণ একটাই, খাবার, আমি বলছি না যে একে কৃত্রিম ভাবে খাবার দিয়ে এদের একেবারে ন্যাচারাল ভিউ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু এদের বাঁচবার জন্য ন্যূনতম কিছু বাসস্থান এবং খাবার খুব প্রয়োজন। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কিসের তাগিদে এদেরকে নিয়ে এত মাতামাতি, কেন বাঁচাবার চেষ্টা, কেন একে খাওয়াবার চেষ্টা, সেটা বলতে গেলে আপনি যেমন দৌড়ে এসছেন এই জীব বৈচিত্র্যকে বাঁচাবার জন্য, কিভাবে তাকে বাঁচানো যায়, কি অবস্থায় আছে, সেরকম আমাদেরও তাগিদ, পরিবারের তাগিদ, যে কিছুটা হলেও বেঁচে থাক। জাতীয় পাখিকে বাঁচাবার উদ্যোগ সবাই ব্যক্তিগত নেওয়া দরকার, সরকারিভাবে আর নয়। সরকারিভাবে আমি ফেলিওর, আপনারাও জানেন, আপনারাও অনেক লেখালেখি করেছেন, অনেক খবর করেছেন, কিন্তু আমরা মনে হচ্ছে কিছুটা হলেও পিছিয়ে গেছি। ময়ূর জ্যোতিষ, আমরা যেদিন থেকে এটাকে সংরক্ষণের তাগিদে নেমেছিলাম, ব্যক্তিগত, গান্ধীগ্রাম শিব দুর্গা ক্লাবের উদ্যোগে, পরিবারগত, গ্রামগত, যদি সবাই একটু এগিয়ে থাকতো, সরকারি যদি একটু সহযোগিতা থাকতো, তাহলে ময়ূর এখানে হাজার হাজার বিচরণ করতো। কিন্তু সেই ময়ূরটা কি হচ্ছে, খাবার তাগিদে, থাকার তাগিদে, গাছপালা কমে যাচ্ছে, পরিবেশ, প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, গরম শীত সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা বাঁচবার জন্য কিন্তু এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দৌড়ে বেড়াচ্ছে। এদেরকে চোরা শিকারী মানে কি, আপনি বলুন, আমরা যাদের নিয়ে কাজ করতে চাইছি সেই ব্যক্তিটাই আসল না নকল সেটা বুঝতে কিন্তু আমাদেরও দেরি হচ্ছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে এত ব্যক্তিগত করছেন কেন? ব্যক্তিগত করতে হচ্ছে যে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। দেখা গেল কেউ বেড়াতে এলো, সে বললো যে আমায় দুটো ডিমের মূল্য আমি 1000 টাকা দেবো। তখন আমি যাকে নিয়ে কাজ করছি সেও কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছে যে এটা তো তাহলে মুনাফার জায়গা, সেই জায়গায় বাধা দিতে হবে। প্রশাসনিক লেভেলে আরো এগিয়ে আসতে হবে। আমরা যদিও প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, কিন্তু সেইভাবে নয়।
এরা তো আসছে, এরা পরিসংখ্যান করার অবস্থা। যেমন দেখুন, পরিসংখ্যান সেইভাবে হয় না। বাঘ নয় যে তাকে ট্র্যাকিং লাগিয়ে দিলেন। ময়ূর হচ্ছে দলে দলে, আমরা যেমন সারা দিন রাত এদের নিয়ে কাজ করছি, দেখছি, তাহলে বুঝতে পারছি যে এই ময়ূরটা এটা নয়, এই দল, এরা দলে দলে থাকে। করব না। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।